নিউ ইন্টারেস্টিং ডিজাইন 1 বিলিয়ন কালার প্রডিউস করতে পারে এরকম একটি ওলেড প্যানেল আছে সামনে 6.8 ইঞ্চ সাইজের। কিন্তু সবাই যখন এই বছর তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে স্মার্টফোনটা বাজারে নিয়ে আসছে, তখন সেখানে এই অনার তাদের স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 অর্থাৎ লাস্ট জেনারেশনের ফ্ল্যাগশিপ এসওসিটা দিল। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আসসালামু আলাইকুম, আমি আকিব রাজ এবং আপনারা দেখছেন আজকে টেকভার্সের ইউটিউব চ্যানেলে অনার 100 Pro এর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। সো এই বক্সের আনবক্সিং এক্সপিরিয়েন্সটা ভেরি সাদামাটা, টিপিক্যাল চাইনিজ স্মার্টফোনগুলোর আনবক্সিং ঠিক যেরকম হয়। প্রথমে এই বক্সটা খুললে দেখতে পাবো যে এটার ভেতরে থাকা এই ফোনের ব্যাক কভার, এই ব্যাক কভারটা বেশ দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট এবং খুবই ফ্লেক্সিবল। সেই সাথে আছে কিছু পেপার ওয়ার্কস এবং তারপরে আমরা দেখতে পাবো এই অনার 100 Pro স্মার্টফোনটা এবং তার নিচে আছে এই স্মার্টফোনের চার্জার, যেটা হচ্ছে 100 ওয়াট এবং এই চার্জারের জন্য একটি USB Type-C কেবল, যেটা কিনা 6 অ্যাম্পিয়ারের কেবল। সো আপনারা এই কেবল হারায় ফেলালে কিন্তু আবার 100 ওয়াটের চার্জার আউটপুটটা পাবেন না। এই স্মার্টফোনটাতে সনির দুটো নতুন ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, যেখানে আমরা প্রাইমারি ক্যামেরাতে পাচ্ছি 50 মেগাপিক্সেল সনি IMX 906, আর লাস্টে যদি আমরা সামনের দিকে তাকাই এখানে একটা নতুন সেন্সর আছে সনি IMX 816। একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের ডিসপ্লে থেকে আমরা যা আশা করি যে খুব ভালো হাই রেজলিউশন হবে, ভালো কালারফুল হবে, কার্ভড হবে, এই ডিসপ্লেতে মোটামুটি সব কিছুই বিদ্যমান। তারা ডিসপ্লেটাতে রেজলিউশনের চাইতে ডিপিআই দিকে ফোকাস করেছে বেশি, যেমনটা আসলে আমরা অ্যাপেলের ডিভাইসগুলোতে তাদেরকে যেভাবে মার্কেটিং করতে দেখি অনেকটাই সিমিলার। সো এটা রেজলিউশনটা হচ্ছে 1080p থেকে একটু বড় আর ওভারঅল শার্পনেস ইজ পারফেক্ট। বাট কার্ভ ডিসপ্লে তো, সো সাইডে আপনারা একটু হালকা শ্যাডো হতে দেখবেন। সো এটা মোটামুটি সব কার্ভ ডিসপ্লের ফোনেরই একটা টিপিক্যাল অবস্থা। তবে একটা ফ্ল্যাগশিপ ফোন হইতে হলে ভালো একটা ডিসপ্লে হইতে হবে, সেফও হইতে হবে আমাদের চোখের জন্য। এই ডিসপ্লেটাতে 3840 হার্টজের PWM ডিমিং দেওয়া হয়েছে, একই সাথে TUV-র আই প্রোটেকশন দেওয়া হয়েছে, যেটা 3.0 ভার্সন বলছে। ফোনটা দেখতে বেশ স্লিম হইলো, এটার ভেতরে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা কিনা 100 ওয়াট চার্জ সাপোর্ট করবে, যেটা আমরা অলরেডি বক্সে দেখেছি, এবং একই সাথে 66 ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে। এই ফোনটা বাজারে 4টা কালার এসেছে, তবে আমার হাতে যেটা এসেছে এটা হচ্ছে এই ফোনটার সব থেকে স্পেশাল একটা কালার, খুবই সুন্দর পার্পল একটা কালার। ওয়াওয়ের মোটামুটি সবগুলো ফোনই হাতে নিলে সবার আগে যে বিষয়টা আসলে আপনার নজর কাড়ে সেটা হচ্ছে তাদের ফোনের ডিজাইনগুলো। তো তেমনটা এবারও দেখা যাচ্ছে অনার 100 সিরিজে একটা ভিন্নধর্মী ডিজাইন ইউজ করা হয়েছে। স্লিম বডি উইথ কার্ভ ডিসপ্লে ইজ ইকুয়াল টু বিউটি। এই ব্যাকশেলের যে পার্পল অংশটা, এইটা আসলে আঙুলে ধরলে অনেকটা সফট লেদারের মতো একটা ফিল দেয়। আর এই ক্যামেরা হাউজিং এর চারদিকে আপনারা খেয়াল করবেন যে অংশটা কিন্তু মেটালের, কিন্তু ফোনটার যে ফ্রেমটা এটা কিন্তু মেটাল না, এটা প্লাস্টিক। বাট তারা এখানে যে কালার কোটিং ফিনিশিংটা ইউজ করেছে এটা চমৎকার। ফোনের বাটন প্লেসমেন্টগুলো আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। খেয়াল করবেন ফোনটা কিন্তু আকারে অনেকটাই বড়, বাট এটার যে পাওয়ার বাটন প্লাস ভলিউম বাটন, এটা কিন্তু নর্মালি ফোনটা যেভাবে ধরবো ঠিক সেখানে আসলে অবস্থিত আছে। সো বাটনগুলো রিচ করতে আপনার কষ্ট হবে না। অলসো এই ডিসপ্লেতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটাও আমি মনে করি প্লেসমেন্টটা বেশ ভালোই হয়েছে। অ্যান্ড অলসো দ্য সেম টাইম এই সেন্সরটা খুবই ফাস্ট এবং খুবই অ্যাকুরেট কাজ করে, কোনো প্রবলেম নাই। আর যেহেতু বাটনগুলো আসলে আমার আঙ্গুলের কাছেই আছে, সো আমি নর্মালি ফোনটা যেভাবে ধরবো সেই ক্ষেত্রে কিন্তু ফোনটার আকার বড় হলেও এটাকে এক হাতে অপারেট করা আমার কাছে সারপ্রাইজিংলি ইজি মনে হয়েছে। বিকজ এই যে টেক্সচারওয়ালা যে সাইডটা, এটা আঙ্গুলে ভালো একটা গ্রিপ দেয়। সো এটা এক হাতে ধরে ফোনের উপর নিচে রিচ করাটা একটু সেফ মনে হয় কম্পেয়ার টু আদার গ্লাস বডি যে স্মার্টফোনগুলো আছে। ফোনটার ওয়েট 195 গ্রাম, যেটা বর্তমান সময়ে তুলনা করলে খুব বেশি না, বাট স্টিল আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই ফোনটা যদি আমি লম্বা সময় যাবত এক হাতে ইউজ করার চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এটার ওয়েটটা একটু প্রবলেমেটিক হবে আমার জন্য। ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হিসেবে এটার ক্যামেরার খুব বেশি ইন ডেপথ ডিটেলসে যাবো না, তবে আপনাদেরকে একটা ওভারঅল সামারি বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই ক্যামেরাতে ছবি তুলে প্রথম যে বিষয়টা আমার নজর কাড়েছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এটার HDR ডিটেলসটা বা HDR পারফরমেন্সটা, যেটা খুবই চমৎকার। এবং তার থেকে বড় যে বিষয়টা আমার আসলে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এই ক্যামেরার ডে লাইট লো লাইট সব সিচুয়েশনে এটার ডিটেলসটা এত সুন্দর করে তুলে ধরে। যেমন আপনাদেরকে কয়েকটা ছবি আমি এখন একটু জুম করে দেখাতে চাই। খেয়াল করবেন যে লো লাইট বা ইনডোর লাইটিং সিচুয়েশনেও এই ক্যামেরাটা আসলে কতটা ভালো ডিটেলস ফুটে তুলতে পারতেছে যখন আমি ছবিটাকে অনেকটাই জুম করছি। ডে লাইটে এই ক্যামেরা পাক্কা খেলোয়াড়, খুবই ভালো আসলে ডিটেলস এবং হাই ডাইনামিক রেঞ্জ প্লাস কালার রিপ্রোডাকশন সবকিছুই দিতে পারছে মন মতো। সো ডে লাইটে এটাকে খুব বেশি দেখার কিছু নাই। আই থিঙ্ক লো লাইটে আসলে কতটা ভালো পারফর্ম করতে পারছে সেটাই আসলে মুখ্য বিষয় এই ফোনের ক্যামেরার জন্য। তো ওভারঅল এই ক্যামেরার কালার রিপ্রোডাকশন বা কালার অ্যাকুরেসি প্লাস হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস প্লাস পিকচার ডিটেলস, এই সব কিছু আপনাকে মনোমুগ্ধ করেই ছাড়বে। অ্যান্ড লো লাইট এটার প্রাইমারি ক্যামেরা আসলে আমার এক্সপেকটেশন মিট করতে পেরেছে টু বি অনেস্ট। তবে এই ক্যামেরা কিন্তু অ্যাকচুয়াল সিনারিতে যতটুকু আলো থাকে তার থেকে কিছুটা বেশি হাইলাইট করে। সো এটা আসলে আপনার
টেস্টের উপর কিছুটা ডিপেন্ড করবে সামটাইমস যে আপনি আসলে কিরকম ছবি চাচ্ছেন এবং এটা কিরকম আউটপুট দিচ্ছে। আপনারা যখন এক্সট্রিমলি লো লাইটে চলে যাবেন তখন দেখবেন যে এই ক্যামেরাটা অটোমেটিক নাইট মোড অ্যাপ্লাই করে নিচ্ছে। সেখানে দেখবেন যে আপনি চোখে কিছুই দেখতেছেন না, বাট ছবিতে দেখবেন অনেক কিছু চলে আসছে। যেমন এই ছবি এবং এই সিচুয়েশনের যে একটা স্ক্রিনশট তুলেছি, এটা যদি আপনারা একটু সাইড বাই সাইড দেখেন তাহলে বুঝতে পারবেন কি ঘটতেছে এই জায়গায়। এই টেলিফোটো ক্যামেরাটা লো লাইটে যদি মোটামুটি আলো থাকে তাহলে ভালোই ডিটেলস দিতে পারে। এক্সট্রিমলি লো লাইটে এটা টেলিফোটোটা খুব বেশি ভালো ডিটেলস দিবেন আপনাকে। এই ক্যামেরা ছবি তুলতে তুলতে একটা বিষয় আমি খুব ভালোভাবে খেয়াল করতে পেরেছি, সেটা হচ্ছে যে ওভারঅল ক্যামেরা অ্যাপের এক্সপিরিয়েন্সে অ্যাপেলের ক্যামেরার এক্সপিরিয়েন্সের মতোই সিমিলার একটা ব্যাপার স্যাপার আমি লক্ষ্য করেছি। এবং পুরো ইউআইতেও আসলে অ্যাপেলের যে একটা ভাবসাব আছে এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। দুই একটা সিচুয়েশন আমি দেখতে পেয়েছি যে এই ক্যামেরা কালারটাকে অ্যাকুরেটলি অ্যাডজাস্ট করতে গিয়ে কিছুটা ভালোই হিমশিম খেয়েছে। তো এরকম দু একটা বিষয় আপনার নজরে আসবে। আই মিন এই ক্যামেরাটা হয়তো বা 100% পারফেক্ট না, তবে ওভারঅল যে ইউজার এক্সপিরিয়েন্সটা এটা আমার কাছে একটা কমপ্লিট ইউজার এক্সপিরিয়েন্স মনে হয়েছে। সো এই টুকটাক প্রবলেমগুলো আশা করি অনার তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করে নিতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরা এখানে দেখতে পাবেন যে দুটো ক্যামেরা লেন্স আছে। বেসিক্যালি এখানে একটাই প্রাইমারি ক্যামেরা এবং আরেকটা আছে যেটা এটা একটা সাপোর্টিভ লেন্স এবং এটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আপনি যখন ফ্রন্ট পোর্ট্রেট তুলবেন এবং ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেটটা দেখলে আপনারা জাস্ট ওয়াও হয়ে যাবেন। ডেফিনেটলি এটার ফ্রন্ট ক্যামেরা আই মিন স্পেশালি যারা আসলে খুব ভালো লেভেলের ফ্রন্ট ক্যামেরা খোঁজে তাদের জন্য আমি মনে করি এটা খুবই স্ট্রং একটা অপশন। আর অন্যদিকে এটার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও দেখলাম যে একটু বেশি কন্ট্রাস্ট রিপ্রোডিউস করে, বাট আদারওয়াইজ এটা বিকাল সন্ধ্যা পর্যন্ত একদম প্রাইমারি ক্যামেরার মতো সুন্দর রেজাল্টস দেয়। আর একই সাথে এটা 119 ডিগ্রির মতো আলট্রা ওয়াইড, যেটা খুবই ওয়াইড একটা ভিউ দিবে আপনাকে। সো আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন ল্যান্ডস্কেপে শর্টসগুলো এটার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে খুবই ভালো লাগবে। ভিডিও রেকর্ডিং সেকশন এখানে আপনারা 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন এবং ওআইএস আছে। এবং আপাতত দৃষ্টিতে আমার কাছে এটার ভিডিও রেকর্ডিং স্যাম্পলগুলো দেখে খুব ভালোই মনে হচ্ছে। ওভারঅল ক্যামেরা ইজ কোয়াইট গুড, নট ব্যাড। এই স্মার্টফোনটাতে আপনারা পাবেন ম্যাজিকওএস 7.2। এটা বেসিক্যালি একটা চাইনিজ রম, বাট আপনারা হয়তো বা এর আগে আমার অনারের অন্য স্মার্টফোনগুলোর ভিডিও দেখেছেন। সেটার মতো এখানেও দেখলাম যে গুগল সার্ভিসগুলো আপনারা এনেবল করে প্লে স্টোর ইউজ করতে পারবেন। পুরো ইউআইতেই খুব সুন্দর সূক্ষ্ম ডিটেলস দিয়ে ভরে রাখা হয়েছে, যেটা আপনারা ইউজ করতে গেলে খুব অ্যামেজ হবেন। তবে ওভারঅল ইউআইতে আমি আসলে আইওএস এর খুব ভালো একটা উপস্থিতি আমি টের পেয়েছি। আমার মতে অ্যান্ড্রয়েড সেগমেন্টে পিক্সেল ইউআই পর ওয়ান অফ দি মোস্ট স্মুথ একটা ইউআই হবে এই ম্যাজিক ওএসটা। আপনারা এই রিসেন্ট অ্যাপ প্যানেলের অ্যানিমেশনটা লক্ষ্য করুন, খুবই আসলে ফ্লুয়েন্ট। আই মিন এই জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করবে খুব। আবার এই ফোনে একটা ইন্টারেস্টিং সফটওয়্যার ফিচার আছে জেস্টার, যেটাকে এয়ার জেস্টার বলা যেতে পারে। এখানে দুটো অপশন আছে, এয়ার স্ক্রল এবং গ্র্যাব শট। আপনারা হাত দিয়ে ইশারা করলে এই ফোনটা বুঝে যাবে যে স্ক্রিনশট নিতে হবে নাকি স্ক্রল করতে হবে। তো যেটা আমি ক্যামেরা সেকশনে বলছিলাম যে এটা ফ্রন্টে দুইটা যে ক্যামেরা, তার একটা হচ্ছে পোর্ট্রেট ছবি তুলতে সহায়তা করে, আরেকটা হচ্ছে এই ধরনের যে জেস্টারগুলো এটা কাজ করার জন্য ব্যবহৃত হয়। এই ক্যামেরাটা খুবই ছোট, মাত্র 2 মেগাপিক্সেল। সো এটা অল টাইম এটা ফোনটা ইউজ করলেও ব্যাটারি খুব একটা খরচ হচ্ছে না। তবে এই জেস্টারগুলো ভালো লাইটিং কন্ডিশনে ভালো মতোই কাজ করে, আলো কমে আসলে খুব বেশি একটা ভালো কাজ করবে না। পারফরমেন্স সেগমেন্ট আমরা অলরেডি জেনেছি যে এটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 ইউজ করা হয়েছে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই অ্যাসোসিতে যেই রেডিও ফ্রিকোয়েন্সি চিপ ব্যবহৃত হয়, যেটা আসলে আমাদের সিম কলের কানেকশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে, সেটা হচ্ছে ওয়াওয়ের অনারের নিজস্ব ডেভেলপড একটা চিপ ব্যবহার করা হয়েছে, যাতে করে আপনারা সাবওয়ে টাইপ সিচুয়েশনে থাকলে আপনারা সিম কলে যাতে ভালো মতো কথা বলতে পারেন। এবার আমরা বেঞ্চমার্ক রেজাল্টসগুলো চেক করে নিব। অ্যান্ড্রয়েডে আমরা স্কোর পেয়েছি 11,74,619 এবং টেম্পারেচার গ্রাফটা খেয়াল করলে দেখবেন এই ফোনটা 40 ডিগ্রি সেলসিয়াসে ক্যাপ হয়ে যায়। সো আপনারা ফুল যে পারফরমেন্সের পোটেনশিয়ালটা সেটা গ্র্যাব করতে পারবেন না। কেননা আমি পরবর্তীতে এটাতে কুলিং ফ্যান লাগিয়ে অ্যাটাচ করে আবার টেস্ট করেছি, যেখানে আমরা স্কোর পেয়েছি 12,46,435। এবং এই পর্যায়ে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এই ফোনটা তার পুরোপুরি আসলে আউটপুটটা দিতে পেরেছে। সো এখানে একটু টেম্পারেচার ক্যাপিং আছে, বোঝাই যাচ্ছে। গিগবেঞ্চে স্কোর করেছে সিঙ্গেল করে 1429, মাল্টি করে 4,712। এরপর ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে আমরা স্কোর করেছি 3,690, যথেষ্ট ভালো একটা স্কোর। এবং এটার ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের স্পিডটা খেয়াল করেন, ভয়ঙ্কর লেভেলের ফাস্ট, একদম পিসি লেভেলের স্পিড। সো এই ফোনটা থেকে যে এত সুন্দর স্মুথ ফ্লুয়েন্ট আসলে অ্যানিমেশনস পাচ্ছি, এটা মূলত এটার জন্য আসলে বলা যায় যে পাওয়া যাচ্ছে। তাছাড়া এই ফোনটাতে আপনারা আরো পাচ্ছেন ওয়াইফাই 6 সাপোর্ট, 2x2 মিমো সাপোর্ট আছে এখানে, এবং ব্লুটুথ 5.3 পাবেন আপনাদের ওয়্যারলেস কমিউনিকেশনের কাজের জন্য। তো এই ছিল অনার 100 Pro এর আমার ফার্স্ট ইমপ্রেশন। আশা করি আপনারা ফোনটা সম্পর্কে মোটামুটি একটা ওভারভিউ পেয়ে গিয়েছেন, এবং এটা যদি ইন ফিউচার রিভিউ করার সুযোগ পাই তাহলে আপনাদেরকে আরো ইন ডেপথ ডিটেলস জানানোর চেষ্টা করব।
বাট সো ফার এই ফোনটা আমার কাছে ব্যবহার করে যেটা মনে হয়েছে যে এই অনার সিরিজের যে স্মার্টফোনগুলো আসে, অনার 70, 80, 90 সবগুলো ব্যবহার করেছি, ওই সবগুলো মোটামুটি অ্যামেজিং ছিল, আমার কাছে ব্যবহার করে খুব ভালো লাগছে। তো এইবার আসলে যেটা মনে হলো যে আমার এক্সপেকটেশন পুরোপুরি এটা মিট আপ করতে পারে নাই, কেননা এবার 100 সিরিজে বেশ কিছু ইন্টারনাল পরিবর্তন হয়েছে প্রিভিয়াস জেনারেশনগুলোর সাথে যদি আমি একটু কম্পেয়ার করি। তো এই ক্ষেত্রে তাদের আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু খাপ খেয়ে নিতে সময় লাগতেছে। আই হোপ তারা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই টুকটাক প্রবলেমসগুলো ফিক্স করে নিতে পারবে। তবে যারা আসলে একটা নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন, যারা নিউ কামার আছেন, তাদের জন্য এই স্মার্টফোনটা অবশ্যই একটা ভালো অপশন, বিশেষ করে আপুদের জন্য। কেননা এটার যে বিউটি মোড প্লাস ওভারঅল সেলফি এক্সপিরিয়েন্স, ক্যামেরা এক্সপিরিয়েন্স প্লাস এই যে ডিজাইনটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে তাদের জন্য খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট রাদার দেন আস। আপনারা যদি স্মার্টফোনটা কিনতে চান তাহলে ভিজিট করুন টেকেটক বিডিতে, সেখানে আপনারা এই স্মার্টফোনটা অবশ্যই পেয়ে যাবেন এই মুহূর্তে। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে।